সবাই জঙ্গি না, কিন্তু তাদের রক্তের মধ্যেই লেখে আছে জিহাদ। দেশ এটা সারা বিশ্ব জানে, কিন্তু পাকিস্তান ভাই খোলা আছে, এখানে তোদের জন্য জায়গা নেই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। তো সনাতনী ভাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো কালকের ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, কেননা বেশি বলা হয়ে গেছে পাকিস্তানের উপরে। তো তারপরে আর ভিডিও বানানোর সময় পাইনি, তো আজকে ভিডিও বানাচ্ছি। তো আমরা সবাই জানি যে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে, তারপর আমাদের सबसे बड़ी खबर आपको बता दें, और बड़ी खबर पाकिस्तान के कराची से मिल रही है, जहां पर जोरदार ब्लास्ट हुआ है। पूरा शहर धमाके से दहल उठाया, और ये बताया जा ভারত সরকার মোদিজি পুরোই খেপে গেছে। তার বদলা আমরা কিন্তু 7 তারিখ নিয়েছি, কিন্তু এটা শুধু ছিল ট্রেলার, এখনো পিকচার বাকি। যে ডায়লগটা আমি দিয়েছিলাম সেই ডায়লগটা আবার কিন্তু আমাদের পাকিস্তানটা একটা আতঙ্কবাদী জঙ্গি দেশ, এটা সবাই জানে। তো আমাদের যে সেনাবাহিনী রয়েছে তারা আতঙ্কবাদী এবং জঙ্গিদেরকেই তারা নিশানা বানিয়েছে, কিন্তু তার পরের দিনই কিন্তু ওখান থেকে পাকিস্তানের যেই উগ্রপন্থী যে সেনাবাহিনী আছে তারা কিন্তু আমাদের সাধারণ ইন্ডিয়ান লোকদেরকে মেরেছে। আজ পর্যন্ত নিউজে শোনা যাচ্ছে যে 15 জন সাধারণ হিন্দুদেরকে ইন্ডিয়ানকে মেরেছে। তো তার প্রতি পাল্টা, তার পরের যে পাল্টা হচ্ছে সেটা তোমরা দেখবে, আমি স্ক্রিনে দিয়ে দিব, তোমরা দেখতে থাকবে। আজকে পাকিস্তান একটা নিচু দেশ, যে দেশের কোথাও কোনো সম্মান নেই, আর নিরীহ হিন্দুদেরকে টার্গেট করে তারা মারার প্ল্যানিং করছে। আজকে আমাদের মোদিজি যে 56 ইঞ্চি সিনা উনি দেখিয়ে দিচ্ছে, যে বলা হয়েছে যখন জঙ্গি হামলা হয়েছে যে যা মোদিকে গিয়ে বলে দিস, মোদিকে গিয়ে বল। তো মোদি কি জিনিস দেখিয়ে দিচ্ছে। আমাদের টার্গেট এটাই যে আমরা আতঙ্কবাদীদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব, কিন্তু আর পাকিস্তানি যে সেনা রয়েছে তারা সাধারণ ইন্ডিয়ানকে মারার জন্য তারা কালকে হামলা চালিয়েছে। অলরেডি কিন্তু আমাদের ভারতীয় 15 জন মারা গেছে কালকে। তারপরে কি হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাপ তো বাপ রেহেগা, ইন্ডিয়া যে পাকিস্তানের বাপ এবার বুঝবে ঠেলা, ঠেলা বুঝবে পাকিস্তানের। সবাই জঙ্গি না, কিন্তু তাদের রক্তের মধ্যেই লেখে আছে জিহাদ। কালকে কথাটা বলেছিলাম, হয়তো কিছু লোক দেখেছে, কিন্তু তারপর তো ভিডিওটা ডিলিট করে দিল ইউটিউব থেকে। তো পাকিস্তানের জিহাদির লেখা রয়েছে তাদের রক্তের মধ্যে। এজন্য আমাদের ভারত সরকার, আমাদের মোদিজি পাকিস্তানের জিহাদি, পাকিস্তানের জিহাদি নয়, যেখানেই হোক এই আতঙ্কবাদী জিহাদিদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা উনি বলেছে। উনি যা বলে সেটা কিন্তু করে দেখায়, তার প্রমাণ তোমরা দেখতে পেয়েছ। কিন্তু এখনও কিন্তু ইসলামাবাদ বাদে বিভিন্ন জায়গায় পাকিস্তানে, ভিডিও স্ক্রিনে আমি স্কিপ দিয়ে দিব, তোমরা দেখে নিবে, ভিডিও কথার সঙ্গে সঙ্গে দেখে নিবে। ইসলামাবাদ বাদে বিভিন্ন জায়গায় পাকিস্তানে ওখানে কিন্তু অলরেডি ড্রোন শট নেওয়া হয়েছে, ড্রোন হামলা যাকে বলে। তো আমি চাই না, ভারতবাসী চাই যে পাকিস্তান এমন একটা আতঙ্কবাদী দেশ, এটা নাম নিশানা যেন আর না থাকে। আমাদের আমাদের ইন্ডিয়ান যে আর্মি রয়েছে, 4G রয়েছে, তারা কিন্তু অলরেডি দিওয়ালি চালাচ্ছে। কোথায়? পাকিস্তানে কিন্তু দিওয়ালি চলছে এখন। ইন্ডিয়াতে দিওয়ালি চলছে না, পাকিস্তানে কিন্তু দিওয়ালি চলছে। তো আমাদের যদি আমরা এখন পাকিস্তানের আতঙ্কবাদী শেষ না করতে পারি, আজকে অল্প একটু হামলা করে, অল্প একটু দমিয়ে তারপরে শেষ করে দিলাম, এটা কিন্তু ভুল হবে। এই সুযোগেই পাকিস্তানি যে আতঙ্কবাদী জঙ্গি রয়েছে তাদের ঘাঁটি পুরোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা হলো আমার কথা, এবং প্রত্যেকটা ভারতীয় যারা রয়েছে তাদের গায়ের মধ্যে হিন্দুত্ববাদী রক্ত রয়েছে,
তারা এই কথাটাই বলছে। কিন্তু আমরা যদি পাকিস্তানকে যে কোনো প্রকারে আমরা ঠান্ডা করে দেব, কিন্তু আমাদের দেশে ভারতের মধ্যে যে গাদ্দারগুলো রয়েছে, উগ্রপন্থী পাকিস্তান প্রেমী যে জিহাদিগুলো রয়েছে, তাদেরকে দমন করার জন্য আমাদের সাধারণ যারা রয়েছে, হিন্দুত্ববাদী যারা সনাতনী ভারতীয় রয়েছে, তাদেরও কিন্তু রুখে দাঁড়ানো উচিত। আজকে আমরা বলেছি এতদিন হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই কি করে হতে পারে? কি করে হতে পারে? নাম জিজ্ঞেস করে, ধর্ম জিজ্ঞেস করে, প্যান্ট খুলে যেভাবে আমাদের হিন্দু ভাইদেরকে মারা হয়েছে, তারপরে তোমরা ভাই ভাই লাগাবে? ভাই কি করে সম্ভব হয়? আমাদের গোমাতাদেরকে কেটে তারা খেয়ে নিচ্ছে। কেউ গাইকে রুটি খাওয়ায় আর কেউ গায়ের মাংস দিয়ে রুটি খায়। তো তাদের সাথে আমাদের কিসের বন্ধুত্ব ভাই? তাদের সাথে কোনো অ্যাঙ্গেলে আমাদের বন্ধুত্ব হতে পারে না। এজন্য যার যার জায়গা থেকে তোমরা প্রতিবাদ করো। প্রতিবাদ যদি আজকে না করতে পারো, আজকে যদি রুখে না যেতে পারো, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজকে তুমি দেখো পাকিস্তানে যে হিন্দু ছিল, হিন্দুর নাম নিশানা নেই। বাংলাদেশে তো তাই হচ্ছে, বাংলাদেশের অবস্থা তো তাই হচ্ছে। বাংলাদেশে তো হিন্দুদের এখন অস্তিত্ব নেই, আনেওয়ালার সময় তো এটাও থাকবে না। আর পশ্চিম বাংলার অবস্থা তোমরা দেখতে আছো। তো এটাই বলবো যে পাকিস্তানের দুর্দিন এসে গেছে। পাকিস্তান এখন দিওয়ালি চলছে, কদিন পর অন্ধকার হয়ে যাবে পাকিস্তান, পুরো পাকিস্তান অন্ধকার হয়ে যাবে। তো আমরা ভারত সেনার পক্ষে, আমরা ভারতের সরকারের পক্ষে আমরা অবশ্যই সাপোর্ট করব। আর ভারত সেনাকে আমরা মন থেকে সেলুট জানাই, কেননা তারা আজকে বর্ডারে রয়েছে বলে আমরা দেশের মধ্যে শান্তিতে রয়েছি, রাত্রে ঘুমাতে পারছি। তো তাদের জন্য আমার জীবনে কিছু মনের থেকে করার ইচ্ছা থাকে, কিন্তু সেই সাধ্য তো কিছু করার নেই আমার। কিন্তু মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো যেন ওরা সবসময় আমাদের ভারতের জন্য তারা লড়ে চলুক, ভগবান তাদেরকে মঙ্গল করুক, যেন তাদের কোনো ক্ষতি না করতে পারে। যে অসুরগুলো, যেই জঙ্গিগুলো রয়েছে, তারা যেন কখনো ক্ষতি না করতে পারে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আর যারা বলেছে যে মোদি কিছুই করে না, মোদি এই মোদি সেই, তাদেরকে এখন আঙ্গুল দিয়ে দেখাতে হবে না যে দেখো কি করছে। এখন পুরো বিশ্ব দেখে নিয়েছে আমাদের দেশের মধ্যে নোংরা রাজনীতির কারণে আজকে আমাদের ধর্মনিরপেক্ষ কিসের ধর্মনিরপেক্ষ এই দেশের মধ্যে, যেখানে আমাদের হিন্দুদেরকে নাম জিজ্ঞেস করে মারা হচ্ছে। যে দেশের মধ্যে হিন্দু সংখ্যায় বেশি, সেখানে হিন্দুদের অধিকার নেই, আর সংখ্যালঘু নাম করে তারা সব কিছু আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে। তো কিসের ধর্মনিরপেক্ষ দেশ? কোনো ধর্মনিরপেক্ষ মানি না আমি। এটা হিন্দু দেশ, হিন্দুদের দেশ, সনাতনীদের দেশ। এটা সনাতনের অধিকার এখানে সর্বদাই থাকবে। কোনো থার্ড পার্টি, কোনো লোকের কোনো এখানে অধিকার থাকবে না। যদিও অধিকার ওরা চাই তো ওরা পাকিস্তানে চলে যাক, পাকিস্তান ওদের জন্য খোলা আছে। যে দেশটাকে টুকরা করে তারা দুভাগ করে ধর্মের জন্য দুই দেশ বানিয়েছে, তাদের তো পাকিস্তান ভাই খোলা আছে, এখানে তো ওদের জন্য জায়গা নেই। তো আমার বাংলা আওয়াজ বাঙালিরা শুনতে পাবে, নন বেঙ্গলা হিন্দুরা অনেকটাই কেয়ারফুল রয়েছে। তো যাই হোক, আমি আবারও আসবো, তোমরা জেগে ওঠো যার যা জায়গা থেকে। আর যদি হিন্দু সনাতনী হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজে রয়েছে, ফেসবুক পেজটা ফলো করে রাখবে। ভালো থাকো সবাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আবার নিউ আপডেট নিয়ে তোমাদের মাঝে আসবো।